আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষক নিয়োগকারী সংস্থা টিআরবিটি এবং শিক্ষা দপ্তর কর্তৃক 4 থেকে 5টি ভুল হয়েছে, যার জন্য অনেক প্রার্থী বা ক্যান্ডিডেটের হয়রানি হতে হচ্ছে এবং ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এক এক করে সবগুলা ভুল আমরা তথ্য সহকারে আজকে এই ভিডিওতে জানার চেষ্টা করব। টিআরবিটি এবং শিক্ষা দপ্তর এবং 4 থেকে 5টা ভুল যেগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং এর সংশোধনটা কী হতে পারে সেটাও জানার চেষ্টা করব। সবচেয়ে প্রথম, সবারই মনে আছে সবচেয়ে প্রথম যে ভুলটা যেটা হয়েছিল 8/5/2026 সালে, এটা প্রথম ভুল। 8/5/2026 সালে টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটি এসটিপিজিটি পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করে 866 জন সেই ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছিল। সবাই খুশি, 8 তারিখ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, সবাই আনন্দিত। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সবাই আনন্দিত, কারণ সবাই জানতে পারছে 14 তারিখ অফার বন্টন করা হবে। কিন্তু 13 তারিখ রাত্রে হঠাৎ করে এই মেরিট লিস্টটা উড়িয়ে দেওয়া হলো টিআরবিটি অফিসিয়াল থেকে, উড়িয়ে দিয়ে নতুন মেরিট লিস্ট প্রকাশ করা হলো এবং একটা মেমোরেন্ডাম বা একটা অ্যামেন্ডমেন্ট সাথে সাথে প্রকাশ করা হলো। টিআরবিটি তো অ্যামেন্ডমেন্ট দিয়েছে, টাইপ করছে, সময় লেগেছে 5 মিনিট, কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মূলে 3 জন চাকরি প্রত্যাশী ভাই বোনদের ভবিষ্যৎ পুরো অন্ধকার। এটা প্রথম ভুল। উষা দেববর্মা 89 পেয়েছিল হিস্টোরিতে, ইনক্লুড করা হয়েছে সিরিয়াল নাম্বারে 713 অফ দ্য প্রভিশনাল রিকমেন্ডেড লিস্ট। আরেকজন আছে এইচ মং, উনি সিরিয়াল নাম্বার 792 আছিল, হোর সিকিউর 82 মাস এসটি ক্যাটাগরি, এক্সক্লুডেড। উষা দেববর্মাকে ইনক্লুডেড করা হয়েছে, এইচ মককে এক্সক্লুডেড করা হয়েছে ওই মেরিট লিস্ট থেকে। একটা ভুল। 2 নম্বর, বিনোদন দেবনাথ 64 সিরিয়াল নাম্বার 134 পেয়েছে ম্যাথমেটিক্সে, জুলনেশ্বর বৈদ্য 132 পেয়েছে ম্যাথমেটিক্সে 75 সিরিয়াল নাম্বার। উনাদের এই মেরিট লিস্ট থেকে উইথড্র করে দেওয়া হয়েছে, ওমেন রিজার্ভেশন ফলো আপ করা হয়নি বলে। তাহলে এইচ মক, বিনোদন দেবনাথ এবং জুলেশ্বর বৈদ্য, তারা 3 জনের নাম মেরিট লিস্টে বাদ। ওমেন রিজার্ভেশনে অবশ্যই 2 জন নতুন ঢুকেছে, ঠিক আছে, তাহলে 3 জন বাদ হয়েছে, 2 জন নতুন এন্ট্রি হয়েছে। তাহলে অফার মেরিট লিস্টে কজন নাম ছিল? 866 জনের, ঠিক আছে। এটা আগের দিনের খবর। পরের দিন মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড় অনুষ্ঠানের মাধ্যমে অফার বিলি বন্টন করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী 865 জনের হাতে অফার তুলে দিয়েছে। মেরিট লিস্টের নাম ছিল 66, মেরিট অফার তুলে দিয়েছে 65 জনের হাতে। 65 জনের হাতে অফার তুলে দিয়েছে, এটা আমরা কী করে জানতে পারছি? মাননীয় মুখ্যমন্ত্রী মে 14-তে যে অফার বিলি বন্টন করেছে, এখানে ক্লিয়ারলি উল্লেখ করেন যে আগরতলা রবীন্দ্র শতবার্ষী ভবনে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে 865 জন যোগ্য প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিতে পারে আমি অন্তত আনন্দিত। এই যে খুব খুশি, সমস্ত ক্যান্ডিডেটরা অফার পেয়েছে। 3 জন ক্যান্ডিডেট কিন্তু খুবই খারাপ অবস্থা, আগের দিন জানতে পারছে মেরিট লিস্টে আমাদের নাম নেই। এতটুক ঠিক ছিল, মেরিট লিস্টে নাম নেই, অফার পাইনি, দুঃখের সহিত সবাই অ্যাকসেপ্ট করেছিল। এই নিয়ে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রিজার্ভেশনে অনেকটা কোশ্চেন করেছিল। রিজার্ভেশন তো রিজার্ভেশন জায়গা থাকবেই, টিআইবিটি এত বড় ভুল কীভাবে করে? রিজার্ভেশনের যে RES এর কি জানে নাকি? রিজার্ভেশনের ক ABC কি জানে নাকি? টিআইবিটি ভুল করেছে, ভুল অ্যাকসেপ্টও করেছে। এটা প্রথম ভুল। সব ঠিকঠাক ছিল। দ্বিতীয় ভুলটা কি? দ্বিতীয় ভুলটা আরও খতরনাক ভুল করেছে এবং টিআরবিটি শিক্ষা দপ্তর উভয় দিক থেকেই এই ভুলটা হয়েছে। দ্বিতীয় ভুলটা কি সেটা আমরা জানার চেষ্টা করি। সংখ্যাটা কত? 865 জন। সংখ্যাটা আবার মনে করে দিচ্ছি, 865 জনের হাতে অফার তুলে দেওয়া হয়েছিল। জয়নিং কজনকে দেওয়া হয়েছে? কম্পিউটার টিচার 60 জন, NXR এতে জয়নিং দেওয়া হয়েছে, এবং পোস্ট গ্রাজুয়েট টিচার 796 জন আর কম্পিউটার টিচার 60 জন। 796 সাথে আমরা 60 যোগ করলে 856 হয়। টোটাল অফার দেওয়া হয়েছিল 765 জনকে, জয়নিং দেওয়া হয়েছে কজন? 865 জনকে জয়নিং দেওয়া হয়েছে 856 জনকে। 9 জনের নাম বাদ। কেউ অফার পেয়ে জয়নিং করবে না, এটা কি হতে পারে? অবাস্তব ঘটনা। পোস্টিং দেওয়া হচ্ছে না, অফার পেয়েছে, সব অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পোস্টিং দেয়নি। কি হতে পারে? ওই 9 জনের ফিউচার। এটা দ্বিতীয় ভুল। এর জন্য পরীক্ষা নিয়ামক যিনি আছে দায়িত্বে, ওনাকে ছাঁটাইও করা হয়েছে, কারণ উনি যে মেরিট লিস্ট বা অন্যান্য কাজগুলো করেছে সেটার দায়িত্ব ওনার উপর ছিল।
তড়িঘড়ি সরানো হয়েছে টিআরবিটি পরীক্ষা নিয়ে ডক্টর শশাঙ্ক ঘোষকে। তাহলে প্রথমে 3 জনের নাম বাদ দিল প্রথম মেরিট লিস্টে, তারপর 9 জনকে পোস্টিং দেওয়া হয়নি। এই 12 জন ক্যান্ডিডেটের ভবিষ্যৎ কি অন্ধকার নয়? তাদের দায় দায়িত্ব কে নেবে? কি হয়েছে তাদের সাথে? বেঞ্জির ঘটনা, পিজিটি চাকরি নিয়ে অফার পেয়ে মিলল না জয়নিং লেটার, চরম হতাশাগ্রস্ত অফার প্রাপকরা। শিক্ষা ভবনে গিয়েছে, শিক্ষা ভবন থেকে কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। মেরিট লিস্টটা ঠিকঠাক প্রকাশ করলে এই ক্যান্ডিডেটটা কষ্ট পেত না। যদি মেরিট লিস্টে বলতে অফার না দিলেই চলতো, অফারও দিয়ে দিয়েছে। এখন বোধগম্য হয়েছে টিআরবিটি বা শিক্ষা দপ্তর যে আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি। চরম বিতর্কে টিআরবিটি পরীক্ষা নিয়ে ওকে ছাঁটাই করা হয়েছে। অফার পেয়েও জয়নিং লেটার পেলেন না। এখানে 4 জন নাম প্রথমত উঠে যাচ্ছে। এর মধ্যে একজন মহিলা প্রার্থী রীতিমতো আদালতে যাওয়ার কথা শিক্ষাভবনের আধিকারিককে বলে গেলেন। টিআরবিটি মেধা তালিকা অনুযায়ী পিজিটি অফার প্রাপকের সংখ্যা জানানো হয়েছিল 865 জন। মুখ্যমন্ত্রী অফারও তুলে দিয়েছিল, সবাই 865 জন অফার পাবে সেটাও সবাই ভেবে নিয়েছিল, কিন্তু আগের দিন 2 জন নাম বাদ গিয়েছে, 865 জনকে অফার। সর্বশেষ অফার পাওয়ার পর জয়নিং লেটার পেলেন দুটো নোটিফিকেশন অনুযায়ী 856 জন। 4 জন অফার পাবক জয়নিং লেটার পাননি। এদিন সোজা চলে যান শিক্ষা ভবনে, জানতে চাইলেন কেন অফার লেটার মিলল, জয়নিং লেটার পেলেন না। শিক্ষা দপ্তর টিআরবিটি কোনো উত্তর নেই, কোনো উত্তর নেই। একটা বিষয় নিয়ে সমস্যার কথা আগে জানানো হয়নি বলেই একজন অফার পাবক জয়নিং লেটার পাননি, এমন একটা বিষয় সামনে এসেছে। তার পাশাপাশি 3 জন মেয়ের জায়গায় 3 জন ছেলের নাম ভুলে তালিকাভুক্ত হয়েছিল 865 জনের মধ্যে। আবার এক সংশোধন করে শিক্ষা দপ্তর চুপিচাপি 3 জন মেয়েকে অফার দিয়েছিল কয়েকদিন আগে, বলেও বিশেষত সূত্রের খবর। এখন তাদেরকে জয়নিং লেটার দেওয়া হয়নি, কিন্তু যাদের নাম ভুলে তালিকাভুক্ত হয়েছে তাদের অফার দেওয়ার পর জয়নিং লেটার দেওয়া দিনই শিক্ষা দপ্তর। কিন্তু বিশেষ সমস্যার কারণে একজনকে অফার দেওয়ার পরও তাকে জয়নিং লেটার দেননি শিক্ষা দপ্তর, এটাও স্পষ্ট। টিআরবিটির যে ভুলটা করেছে, ভুলটা সংশোধন করেছে, শোধন করে লুকিচুপি অফার দিয়ে দিয়েছে। 3 জন ছেলের নাম বাদ দিয়ে 3 জন মেয়ের নাম সংরক্ষণ নীতি অনুযায়ী। সেটা কি জনসমক্ষে তোলার প্রয়োজনীয়তা ছিল না? টিআরবিটি তো সাংবাদিক সম্মেলন করে অ্যাকসেপ্ট করার দরকার ছিল যে আমরা মেরিট লিস্টে ভুল করেছি, আমরা ক্ষমা প্রার্থী। চাকরি প্রত্যাশী ভাই বোনরা অফার পেয়ে জয়নিং পাচ্ছে না, সবাই এদিক এদিক দৌড়াচ্ছে, কোনো উত্তর নেই। ভুলটা কে করেছে? যে ভুল করেছে কোনো অ্যাকশান কি হবে আদৌ? ট্রান্সফার, সেদিকে সবচেয়ে বড়। বর্তমান তো টিআরবিটি পরীক্ষা নিয়ামক শূন্য, পরীক্ষা নিয়ামক নেই। টেট হবে না, টেট 1 বা টেটের নোটিফিকেশন আসতে গেলে পরীক্ষা নিয়ামক কিন্তু থাকতে হবে। বর্তমানে টিআরবিটির পরীক্ষা নিয়ামক নেই। ডক্টর শশাঙ্ক ঘোষকে ওনাকে কলেজ তিলায় তো সরকারি আবাসন, যেখান থেকে ওনাকে যে টিআরবিটি অফিসিয়াল থাকতো পরীক্ষা নিয়ামক, ওনাকে তো সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, কারণ একটাই, ওই যে ভুলটা। তাহলে এখন কিভাবে চলবে? এটা 2 নম্বর ভুল। 3 নম্বরে যেটা শিক্ষা দপ্তরের সাথে শিক্ষকদের আড়াআড়িভাবে ফাইট যেটা হচ্ছে 3 নম্বরে, অনেক শিক্ষকরা আছে যারা পোস্ট গ্রাজুয়েট টিচার অফার পেয়েছে, কিন্তু তারা আগে গ্রাজুয়েট টিচার বা টেট 1 টেট 2 টিচার চাকরি করত। স্বাভাবিকভাবেই আমি এখন আমার অধিকার আছে, আমার সংবিধান অধিকার দিয়েছে, আমি আগে টেট 2 বা গ্রাজুয়েট টিচার ছিলাম, এখন আমি নতুন কবে স্বচ্ছ পদ্ধতিতে আমি পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের অফার পেয়েছি। তাহলে আমার আগের চাকরিটা যেতে হবে, টেকনিক্যাল রেজিগনেশন তো দিতে হবে। ওই সমস্ত শিক্ষকরা কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে টেকনিক্যাল রেজিগনেশনের জন্য, এবং ওই সমস্ত শিক্ষকরা এখন পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে পোস্টিংয়ের জন্য ওয়েট করছে। অর্থাৎ পোস্টিংয়ের ডেট বেরিয়ে গেছে, নাম টাম সব বেরিয়ে গেছে, কিন্তু টিআরবিটি শিক্ষা দপ্তর কি করছে? টেকনিক্যাল রেজিগনেশনে দিচ্ছে না। 1 জুলাই অনেকেই জয়েন করেছে, কালকে আমরা দেখতে পেরেছি প্রচুর ক্যান্ডিডেটটা জয়েন করেছে। যারা নতুন চাকরি পেয়েছে তাদের জন্য কোনো সমস্যা হয়নি জয়েন করতে, কিন্তু যারা আগে অলরেডি চাকরি করতো তারা কিন্তু এখনো জয়েনিং বা এখনো তারা কিন্তু টেকনিক্যাল রেজিগনেশন পায়নি। এখন কথা যাক দিয়ে পারে শিক্ষা দপ্তর দিচ্ছে না, কোনো ভুল ত্রুটি কি ছিল? যারা অ্যাপ্লাই করেছিল পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের নিয়োগের জন্য, যারা যে সময় গ্রাজুয়েট টিচার বা টেট 1 টেট 2 টিচাররা, তারা সবাই কিন্তু নো অবজেকশন নিয়েছিল দপ্তর থেকে। নো অবজেকশন নিয়ে কিন্তু তারা স্টেজে পরীক্ষা ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা দিয়েছিল এবং যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল।
কিন্তু তাদের যোগদান করতে হলে আগে টেকনিক্যাল রেজিগনেশন দিতে হবে, দপ্তর কৃতজ্ঞতা গৃহীত হতে হবে। শিক্ষার্থী এখনো টেকনিক্যাল রেজিগনেশন অনুমোদন করেনি। এক্ষেত্রে বহুদিন ধরে শিক্ষকতা চাকরি করা সত্ত্বেও তারা সিনিয়রিটির দিক থেকে পিছিয়ে যাবে, স্বাভাবিক। যারা গতকালকে জয়েন করেছে তারা সিনিয়রিটি এগিয়ে যাবেন, যারা আজকে জয়েন করে তারা সিনিয়রিটি এগিয়ে যাবেন, যারা দেরিতে জয়েন করবে সিনিয়রিটিতে পিছিয়ে থাকবে। প্রমোশন হতে পারে, অন্যান্য বেনিফিট হতে পারে, যারা আগে জয়েন করছে তারা সেই বেনিফিটটি পাবে। শিক্ষার উত্তর বলে খবর হলো, রাজনীতি প্রভাবশালী মহলের চাপে বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষা অধিকর্তা মুষ্টিমেয় কয়েকজনের টেকনিক্যালাইজেশন অনুমোদন দিয়েছে। দেয়নি না, কিছু আবার দিয়েছে। টেকনিক্যালাইজেশন দেওয়া বাদ বাকিরা আগামী 6 জুলাইয়ের মধ্যে চাকরিতে জয়েন করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা গিয়েছে। এখানে একটা বিশেষ উল্লেখ বিষয় হলো 496 জন স্নাতকোত্তর শিক্ষক শিক্ষকের বেশিরভাগকে পোস্টিং দেওয়া হয়েছে সেই সমস্ত বিদ্যালয়ে যেখানে সন্নিষ্ঠ বিষয় আগে থেকে একাধিক বিষয় শিক্ষক আছে। আগরতলা কাছাকাছি মফস্বল শহরের বিদ্যালয়গুলিতে আগে থেকে সন্নিষ্ঠ বিষয়ে বিশেষ শিক্ষক থাকা সত্ত্বেও তারা বিশেষ শিক্ষক দেওয়া হয়েছে। যে সমস্ত বিদ্যালয়ে প্রকৃত শিক্ষক বাবা সেখানে কিন্তু বিদ্যালয়গুলোকে বঞ্চিত করা হয়েছে। উত্তর জেলার বিদ্যালয়গুলি বিশেষ শিক্ষকের অভাব সবচেয়ে বেশি, অথচ সেখানে বিশেষ শিক্ষকের পোস্টিং দেওয়া হয়েছে কম। আগরতলা শহরে বনিদি স্কুলগুলোতে পোস্টিং বেশি দেওয়া হয়েছে। যাই হোক, এটা শিক্ষা দপ্তরের আলাদা ব্যাপার, আমরা পোস্টিং বিষয়ে আসছি না। এখানে যদি টেকনিক্যাল এডুকেশন যদি অনুমোদন না দেয় ওই সমস্ত শিক্ষকরা কিন্তু পোস্ট গ্রাজুয়েট শিক্ষক পদে জয়েন করতে পারবে না, আর যদি জয়েন করে ভবিষ্যতে তারা কিন্তু সিনিয়র লিস্টে পিছিয়ে থাকবে। অর্থাৎ পিজিটি চাকরি শুরু থেকে শেষ পর্যন্ত একটা পর একটা মানে ব্যাড নিউজে চলে আসছে। একবার মেরিট লিস্ট থেকে নাম্বার, একবার অফার দেওয়া জয়েনিং নেই, এখন জয়েন করতে যাবে টেকনিক্যাল রেজিগনেশন দিচ্ছে না। সব কিছু মিলে হাইলাইটে আছে। এই হাইলাইটের মধ্যে আরেকটা যেটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি চর্চিত বিষয়, ত্রিপুরার একজন শিক্ষক আছে এরকম বিদ্যালয়ের সংখ্যা 345খানা। মোট 345খানা বিদ্যালয় আছে যেখানে একজন মাত্র শিক্ষক আছে। ধলাই জেলাতে 192খানা, উত্তর ত্রিপুরাতে 109খানা, গোমতী অনুগঠিতে 34খানা, খোয়াই সিপাহী জেলা পশ্চিম ত্রিপুরা 10খানা। না, খোয়াই সিপাহী জেলা পশ্চিম ত্রিপুরা এগুলো ঠিকঠাক আছে, 10খানা চলে। ধলাই জেলা 192খানা টিটিডিসি এরিয়াতে। কেন এখানে একজন শিক্ষক থেকে স্কুল চলবে? একজন শিক্ষককে মিড ডে মিল রান্না করবে? না প্রথম শ্রেণী পড়াবে, না দ্বিতীয় শ্রেণী পড়াবে, না তৃতীয় শ্রেণী পড়াবে, না চতুর্থ, না পঞ্চম? একজন কি 5টা ক্লাস পড়াবে? লোকাল গার্জেনরা দেখতে পারলো ওই স্কুলে শিক্ষক নেই, একজন শিক্ষক কিভাবে পড়াবে না সরকারি স্কুলে, প্রাইভেট স্কুলে। এটিতে ভিতরে প্রচুর সংখ্যক উন্নত মানের প্রাইভেট স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। কিভাবে হয়েছে? গার্জেনরা চাচ্ছে প্রাইভেট স্কুল হোক, প্রাইভেট স্কুলের ডিমান্ড বাড়ছে, প্রাইভেট স্কুলে পড়াশোনার কোয়ালিটি বাড়ছে, কিন্তু সরকারি স্কুলে গিয়ে দেখা গেলে একজন মাত্র শিক্ষক। এখন এই 9, 10, 11, 12 টিচার থাকলে কি হবে? 1, 2, 3, 4, 5, 6 তো টিচার থাকতে হবে। গ্রাউন্ড লেভেলে যদি স্কুলে শিক্ষক ক্রাইসিস থাকে, তাহলে যদি 1-এ যদি কেউ সরকারি স্কুলে ভর্তি না করায় কোনো স্টুডেন্টকে, ওই সমস্ত গার্জিয়ানকে 9, 10 উঠলে কি ওই সরকারি স্কুলে ভর্তি করাবে? তাই সবচেয়ে প্রথম প্রাথমিক লেভেলে এলিমেন্টারি এডুকেশন লেভেলে 1 to 8 পর্যন্ত সেখানে শিক্ষকের ক্রাইসিসগুলোকে দূর করা দরকার। এসটিজিটি শেষ পর্যায়ে আছে। প্রি প্রাইমারি টিচার নিয়োগ প্রক্রিয়া দেরিতে শুরু হচ্ছে কমপ্লিট, পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে কমপ্লিট, কিন্তু টেট 2 2024 শুরু হয়েছে, 26 মাঝামাঝি এখনো কমপ্লিট হচ্ছে না। টেট 2022 শুরু হয়েছে, শেষ হয়েছে 2025। আরে যেখানে সবচেয়ে বেশি ক্রাইসিস টেট 1, টেট 2, সেখানেই একটা চাকরি প্রসেস বেশিরভাগ ডিলে হচ্ছে। টিআইবিটি 3 নাম্বার যে ভুলটা, প্রথম ভুলটা তো বললাম, মেরিট লিস্টে নাম থাকার পরও মেরিট লিস্টে বাদ দেওয়া হয়েছে আগের দিন। দ্বিতীয় ভুলটা যেটা টিআইবিটি এবং শিক্ষা দপ্তর উভয়ই করেছে, অফার দেওয়া হয়েছে কিন্তু জয়েনিংয়ের ব্যবস্থা করা হয়নি। কারণ অফার যে দেওয়া হয়েছে যে মেরিট লিস্টের উপর ভিত্তি করে যে সমস্ত কিন্তু অফার দেওয়া হয়েছে এর মধ্যে কিছু ক্যান্ডিডেট আছে যাদের নাম মেরিট লিস্টে ভুলে চলে এসেছে। 2 নাম্বার ভুলটা। 3 নাম্বার ভুলটা, নো অবজেকশন নিয়ে আমরা পোস্ট গ্রাজুয়েট শিক্ষকের চাকরিতে অ্যাপ্লাই করেছি, কিন্তু দেখা যাচ্ছে শিক্ষা দপ্তর এখানে আমরা টেকনিক্যাল এডুকেশনকে অ্যাকসেপ্ট করছি না। 4 নাম্বার, টেট 1, টেট 2 যেটা সবচেয়ে বলছি আমরা, টেট 1, টেট 2 শিক্ষক নিয়োগ পরীক্ষায় যখন সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় আসে তখন ডিএলএড যারা এনওএস থেকে পাস করেছে তাদের সার্টিফিকেটই প্রদান করেনি টিআরবিটি। হাইকোর্টে কেস, সেখানেও 2, 3 মাস 4 মাস সময় নষ্ট হয়েছে। হাইকোর্টে রায় দিয়েছে, এখন আবার সার্টিফিকেট ভেরিফিকেশন, তাদের নাম আবার প্রকাশ করা হবে, তারপর আসবে মেরিট লিস্ট। একসাথে গত 1 বছরে টিআরবিটি নিয়ে অনেকগুলা ভুল ত্রুটি ধরা পড়েছে।
সবগুলা বুলতিটির জন্য কোনো সাংবাদিক সম্মেলন করে বা কোনো ধরনের কোনো মেসেজ কিন্তু আসছেনি। তবে টিআরবিটি একটা নতুন নোটিফিকেশন যেটা দিয়েছে, ওই বিভিন্ন প্ল্যাটফর্মে, সোশ্যাল প্ল্যাটফর্মে ফেক নোটিফিকেশন হচ্ছে টেট নিয়ে, সেটা টিআরবিটি ডিক্লারেশন দিয়েছে যে টেট নোটিফিকেশন আসবে না আসবে না সেটা জানার জন্য টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। রাজ্যের শিক্ষা মহলে ঘুরে বেড়ানো তথ্য, সরকারি নথিতে উঠে আসা পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে ত্রিপুরায় শত বিদ্যালয়ে একজন শিক্ষকই পশ্চাৎ। বিশেষ করে টিডিএসি পরিচিত বহু বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা এতটাই প্রকট যে একজন শিক্ষককে দিয়ে একাধিক শ্রেণীর পাঠদান থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্ব একাই সামলাতে হচ্ছে। প্রচার মাধ্যম উন্নয়নের ঝলক, মঞ্চে মঞ্চে শিক্ষা বিপ্লবের স্লোগান, আর বাস্তবে ত্রিপুরা শিক্ষা দপ্তরের আভ্যন্তরীণ সূত্র সেই প্রচারের মুখোশটা ছিঁড়ে ফেলে দিল। সূত্রের খবর, শিক্ষা দপ্তরে যে তথ্য এসেছে তা শুধু উদ্বেগজনক নয়, রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভয়াবহ চিত্রে তুলে ধরেছে। এই তথ্য অনুযায়ী ত্রিপুরা টিটিডিসির পরিচালিত 345টি বিদ্যালয়ে এখনো সিঙ্গেল টিচার স্কুল, অর্থাৎ পুরো স্কুল চালানোর জন্য দায়িত্ব মাত্র একজন শিক্ষকের কাছে। জেলার ভিত্তিতে সংখ্যা হলে আরও চমকে দেওয়ার মতো, ধলাই জেলাতে 192, আমরা আগেই বলেছি সংখ্যাটা। প্রশ্ন হলো, এটাই কি সেই শিক্ষা বিপ্লব যার ডাক সরকার প্রতিদিন পেটাচ্ছে? একজন শিক্ষাবিদ কীভাবে একই সঙ্গে প্রধান শিক্ষক, বিশেষ শিক্ষক, উপস্থিত রেজিস্টার রক্ষক, মিড ডে মিল তদারকি, প্রশাসনিক কর্মী, সরকারি নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করছে? একজন মানুষ কি একই সময়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সব বিষয়ে ক্লাস করাতে পারেন? সরকার কি কখনো মাঠে নেমে এই বাস্তবতা দেখেছেন? ইউডিআইএসি তথ্যের উল্লেখে করা বলা হয়েছে, টিটিডিসি পরিচালিত বিদ্যালয় ছাত্র শিক্ষক অনুপাত গড়ে প্রতি 10 জনের ছাত্রের জন্য একজন শিক্ষক। তাই শিক্ষকদের রেশনালাইজ বা পুনর্বিন্যাস করলে নাকি সমস্যা অনেকটা সমাধান সম্ভব। কিন্তু এখানে উঠছে বড় প্রশ্ন, যদি রাজ্যের শিক্ষক পর্যাপ্ত থাকে তাহলে 345টি বিদ্যালয়ে বছর পর বছর একজন শিক্ষক চলছে কেন? এগুলা কেন পুনর্মূল্যায়ন করা হয়নি? আরও বড় প্রশ্ন, শিক্ষক নিয়োগের নামে যে অসংখ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা কি হলো? শিক্ষক সংকট দূর করার ঘোষণা কোথায় গেল? পাহাড় জঙ্গলে পত্তনতেলে শিশুদের মানসম্মত শিক্ষার অধিকার নেই? শিক্ষাবিদদের মতে প্রাথমিক স্তরে এখন শিশুর শিক্ষা জীবনের ভিত্তি, সেই ভিত্তি যদি একজন শিক্ষককে একসঙ্গে 5টি শ্রেণী সামলাতে হয় তবে পাঠদানের মান যে ভেঙে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এরপরে শুধু পরীক্ষা ফলাফল নয়, ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলবে। অথচ অন্যদিকে কোটি কোটি টাকা খরচ করে উন্নয়নের প্রচার, বিজ্ঞাপন, উৎসব, নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে। কিন্তু যেখানে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা, সেখানেই শিক্ষক নিয়োগ বা কার্যকর জনমূল ব্যবস্থাপনায় এই চরম উদাসীনতা। শিক্ষা কি শুধু বক্তৃতার বিষয়, নাকি সরকারের কাছে একটি আরও একটা অগ্রাধিকার নয়? সবচেয়ে উদ্বোধনের বিষয় হলো 345টি সিঙ্গেল টিচার স্কুল অধিকাংশ আদিবাসী প্রত্যন্ত এলাকায়। আবার এই গভর্নমেন্টে কিন্তু টিটিডিসির ডেভেলপমেন্টের কথা বলা যাচ্ছে। অর্থাৎ সমাজের সবচেয়ে প্রান্তিক শিশুদের সবচেয়ে বেশি শিক্ষা বঞ্চনার শিকার হতে হচ্ছে। এতে শিক্ষা বৈষম্য আরও বাড়বে, যা দীর্ঘমেয়াদী সামাজিক অর্থনৈতিক উন্নয়নের উপর। ধলাই জেলাতে 200 কাছাকাছি বিদ্যালয়ে একজন শিক্ষক, যেমন পশ্চিম ত্রিপুরা সিপাহী জেলা মিলিয়ে 10টা স্কুলে একজন শিক্ষক। তাহলে বলাই যাচ্ছে টিটিডিসি কীরকম ডেভেলপমেন্ট হচ্ছে। শুধু কাগজে কলমে পরিসংখ্যান দেখে দাঁড়িয়ে এড়ানো বা ভবিষ্যতে আশ্বাস দিয়ে বর্তমান সংকট থেকে রাখার কোনো সমাধান নয়। সরকার নথি কখনো রাজনীতি বিরোধিতা ভাষায় কথা বলে না। যেখানে থাকে সেখানে থাকে সরকারের নিজের দেওয়া তথ্য, আর সেই তথ্যই আজ স্পষ্ট করে দিচ্ছে ত্রিপুরা এখনো 345টি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক। এর একটাই সমাধান, টেট 1 টেট 2 যারা পাস করে বসে আছে তাদের চাকরি ব্যবস্থাপনা করা। এবং টেট 1-এ যেহেতু হিউজ নাম্বার ভ্যাকেন্সি আছে, টেট 1 নতুন করে রুটিন নোটিফিকেশন দেওয়া, কোশ্চেনের মানটা ঠিকঠাক রাখা, যাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটা কোয়ালিফাই করতে পারে। 50,000 ক্যান্ডিডেটে 1,000-1,500 পাস করবে, এটা বিরাট বড় একটা কোশ্চেন মার্ক। ম্যাক্সিমাম যাতে 10%, 5% ক্যান্ডিডেট পাস করে, যাতে ক্রাইসিসগুলো যাতে দূরীকরণ হয়। এর মধ্যে আবার যদি কর্মরত শিক্ষকরা যদি টেট বাধ্যতামূলক, যেটা এখানে যদি কর্মরত শিক্ষকরা টেট না পাস করতে হয়, সেখানে তো আরও ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। তাই সরকারের অবিলম্বে টেট 1 টেট 2 চাকরি প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করে, রেকমেন্ডেড লিস্ট প্রকাশ করে, তাদের জয়েনিংয়ের ব্যবস্থাপনা করা। এবং সরকারের কাছে অনুরোধ থাকবে এই মাসের মধ্যেই প্রসেসটা কমপ্লিট করার। ধন্যবাদ।